ইন্টারমিডিয়েট পড়াশোনা শেষ করার পরে অ্যাডমিশন কোচিং করছিলাম, আর আমি যে ম্যাচে থাকতাম সেই ম্যাচের পাশে আবার মহিলা ম্যাচ ছিল, যার কারণে আমরা ছেলেরা দেখা যাচ্ছে মহিলা ম্যাচের যে সুন্দর মেয়ে যারা থাকে তাদেরকে একটু থাকে না খুনসুটি কিছু ব্যাপার দেখা যাচ্ছে, এ ওকে ইশারা করছে, আমরা ইশারা করছি। আমি যে ক্যারেক্টারগুলো করি আসলে আমার আইডলের সাথে সেগুলো যায় না। তার প্রত্যেকটা নাটকে আমি ছোটবেলা থেকে দেখতাম এবং তাকে অনুকরণ করার চেষ্টা করি আর কি। আমি যখন ইন্টারমিডিয়েট পড়াশোনা শেষ করার পরে অ্যাডমিশন কোচিং করছিলাম আমার বাসা ঝিনাইদহ জেলা, সেখানে তো সাইফোর্স কোচিং সেন্টারের সাথেই পাশাপাশি ইউসিসি ছিল, তো ওখানকার ছেলে মেয়েরা সব পাশাপাশি কোচিং হওয়ার কারণে দেখা যাচ্ছে যে সবাই যাওয়া আসার ক্ষেত্রে থাকে না খুনসুটি কিছু ব্যাপার দেখা যাচ্ছে, এ ওকে ইশারা করছে, আমরা ইশারা করছি, এরকম বিষয়। আবার আমি যে ম্যাচে থাকতাম সেই ম্যাচের পাশে আবার মহিলা ম্যাচ ছিল, যার কারণে আমরা ছেলেরা দেখা যাচ্ছে মহিলা ম্যাচের যে সুন্দর মেয়ে যারা থাকে তাদেরকে একটু ফলো আপ করার চেষ্টা করতাম, এরকম বিষয়গুলো আর কি ঘটেছে। এই কাজের বাইরে আমার আরও 2টা ধারাবাহিক চলছে। ইতিমধ্যে আমি শুটিং শেষ করছি। একটি সম্রাট জাহাঙ্গীরের এই শহর এই পরিবার, ওখানে একটি ক্যারেক্টার করেছি, ওটা আসবে খুব তাড়াতাড়ি। আর একটি হচ্ছে আপনার এশিয়ান টিভির আরেকটি ধারাবাহিক, সেটা হচ্ছে আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আর পাশাপাশি টিবিসি ওবিসি ওইটার জন্য চেষ্টা করছি এবং করেছিও কয়েকটা, আর সিঙ্গেল নাটক তো করছি। আমি যে ক্যারেক্টারগুলো করি আসলে আমার আইডলের সাথে সেগুলো যায় না। আমার আইডল হচ্ছে অপূর্ব ভাই, জিয়াউল ফারুক অপূর্ব, তাকে আমি আইডল মানি। তার প্রত্যেকটা নাটকে আমি ছোটবেলা থেকে দেখতাম এবং তাকে অনুকরণ করার চেষ্টা করি আর কি। তো এখনও তার মতো এইসব ক্যারেক্টার আমি করি নাই, তো করার ইচ্ছা আছে, যদি কখনো সুযোগ আসে অবশ্যই ওই রকম রোমান্টিক গল্প বা অপূর্ব ভাই যে ক্যাটাগরির কাজগুলো করেছে ওইগুলো করার চেষ্টা করব।